বাংলাদেশ স্পিনারদের বিশেষ করে লেগ স্পিনারদের খুব একটা কদর নেই, কিন্তু রিশাদ নতুন পথ দেখানো শুরু করেছেন। তার সঙ্গে আমরা কথা বলবো আসন্ন টুর্নামেন্ট সব বিভিন্ন বিষয় নিয়ে। বাংলাদেশে কোনো দল প্রথম কোনো বৈশ্বিক আসরে খেলতে যাচ্ছে, বিষয়টা কেমন লাগছে? না, প্রথমত খুব ভালো লাগতেছে যে প্রথমবারের মতো গ্লোবাল টি-20 খেলতেছে। মানে নিজের মন থেকে ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ, যে আমার নিজের ডিভিশন আর কি, এদিক থেকে আরো ভালো লাগতেছে। নিজের ডিভিশনে কিন্তু বিপিএল এর মূল পর্ব খেলেন বরিশালের হয়ে। বিপিএল এর জন্য আমরা কি কি আপনার কাছে চমক দেখতে পারি, সেখানে কিভাবে প্রস্তুতি নেবেন এই টুর্নামেন্টের পরে? না, বিপিএল তো এখনো লেট আছে। আপাতত যে দেশের হয়ে যে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি রংপুর রাইডার্সের, সেটা চেষ্টা করবো নিজে সর্বোচ্চ দিয়ে খেলার জন্য, এবং রংপুর রাইডার্স ভালো খেললে আমাদের দেশের একটা নাম হবে, তো এটা চেষ্টা করবো। বিপিএল দেখা যাবে ইনশাল্লাহ। আপনি খেলার পর থেকে লেগ স্পিনারদের নিয়ে কোচ বলি, বোর্ডে বলি, সকল দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়েছে, পরিবর্তন এসেছে। বিষয়টা আপনার কাছে কেমন লাগে? আপনাকে অনেকে ফলো করে এখন। প্রথমত ভালো লাগতেছে যে মানে পথটা চেঞ্জ হয়েছে আর কি। এখনো মানে সম্ভব যে অনেক কিছু দেওয়ার, এবং নেক্সট যে জেনারেশন আসবে এরা সবাই চিন্তা করতেছে যে আরো আমাদের অনেক কিছু দেওয়া সম্ভব। তো এই দিক থেকে ভালো লাগতেছে যে জেনারেশন এখন আরো বড় তৈরি হচ্ছে আর কি। তো এই দিক থেকে ভালো লাগতেছে। ব্যাটিং আলাদা কোনো কাজ করা হয় কখনো? না, এক্সট্রাভাবে কোনো কাজ করি না। আমি জাস্ট নর্মাল যেরকম প্ল্যানে খেলি ওইটাই প্ল্যান করি, আর জাস্ট চেষ্টা করি যে টিম যেরকম ডিমান্ড করে ওইরকম চেষ্টা করে দেওয়ার আর কি। কি হবে বিগ ব্যাশের এবং কবে থেকে খেলা মাঠে করাতে হবে সবকিছু মিলে বলতেন। এত কিছু জানি না, জাস্ট দেখা যাক আল্লাহ কি করে, সুযোগ হইতেও পারে, দেখা যাক। টিমে যদি আইপিএল সুযোগ পান, কোন টিমে খেলার আগ্রহ আছে? আইপিএল একজন প্লেয়ারের খেলাটা কতটা ভালো এবং সেখান থেকে কতটা শেখা যায়, যেহেতু মুস্তাফিজ খেলেছে, সাকিব ভাই খেলেছে, লিটন দাস একেশ্বর খেলেছে। না, স্পেসিফিক কোনো টিমে বা কোনো ফ্র্যাঞ্চাইজি খেলার ইচ্ছা নাই। যদি হয় আলহামদুলিল্লাহ, না হলেও মন খারাপের কিছু নেই। জাস্ট সময়ের ব্যাপার, হলেও হতে পারে, দেখা যাক ইনশাল্লাহ। ভারতের মাটিতে খেলা একটু চ্যালেঞ্জিং কিনা? কারণ লাস্ট যে টি20 খেললেন সেখানে আপনার একটা ওভার খারাপ গিয়েছিল, সেই বিষয়ে জানতে চাচ্ছিলাম। ভারতের ব্যাটসম্যানরা কি একটু বেশি শক্তিশালী? আমরা দেখছিলাম সাউথ আফ্রিকার সঙ্গে তিলক ভার্মা, সঞ্জু স্যামসং সেঞ্চুরি করেছেন, তারা পাওয়ার হিটিং বেশি করে, একটু তাদের নিয়ে জানতে চাচ্ছিলাম। ওয়ান ডে ভালো যাবে, একদিন খারাপ যাবে, একদিন ভালো যাবে। তো এটা নিয়ে আমরা কিভাবে কতটুকু শিখতে পারলাম, এটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। তো আশা করি সামনে যেগুলো আসে অনেক কিছু শিখতে পারবো, এবং এখান থেকে ওভারকাম করে আরো ভালো ডেলিভারি করতে পারবো ইনশাল্লাহ। গত টি20 বিশ্বকাপে 14 উইকেট নিয়েছিলেন, লিডিং উইকেট টেকারদের মধ্যে ছিলেন। ওই বিশ্বকাপের অভিজ্ঞতা জানতে চাচ্ছিলাম। ওইখানে খেলার পরে আপনাকে ভালোভাবে আলাদাভাবে চিনেছে আগের কোচ চান্ডিকা হাথুরুর সঙ্গে কিছু বলেছে কিনা? নতুন কোচের সঙ্গে আপনার কোনো কথা হয়েছে? পার্সোনালি ভাবে পিছনে কি করে আসছে এটা চিন্তা আমি প্রতিদিন যা করি এটা চিন্তা করি। আর আগে কি হয়েছে, এটা কি পারফর্ম করছি করি না, এটা নিয়ে চিন্তা আমি কমই করি। যে আমি প্রতিদিন কি করতেছি বা ম্যাচ ডেতে কি করতে আমি এই সামনে চিন্তা করি। তো আর এসব নিয়ে বাড়তি কোনো কথা হয় না আমার কারোর সাথে। নতুন কোচের সঙ্গে দেখা হয়েছে কিনা? হ্যাঁ, দেখা হয়েছে, লাস্ট সিরিজ তো ছিলাম একসাথে, তো কথাবার্তা হয়েছে আর কি। তিনি কি বলেছেন আপনাকে, আপনি বলেন? না, উনি বলছে যে তোমার মধ্যে পটেনশিয়াল আছে ব্যাটিং বোলিং ফিল্ডিং, তো চেষ্টা করবো সর্বোচ্চ দেওয়ার। আপনার অনূর্ধ্ব 20 দলের থেকে অনেকেই খেলছেন, সংখ্যাটা কি মনে আছে? 3 ফরম্যাট মিলে কে কে খেলছে? যদি দু একজন নাম বলে, হৃদয় আছেন, সাকিব আছেন, তানজিদ তামিম আছেন, এছাড়া শরীফুল আছেন, আপনি আছেন। যদি বলতেন যে ওই ব্যাচটা নিয়ে জানতে চাচ্ছিলাম, স্মৃতি ওই ব্যাচে এখন ন্যাশনাল টিমে এক এক করে সকলে আসছে, সেই বিষয়টা কেমন লাগে আপনার কাছে? না, আমার অনেক ভালো লাগে আর কি, কারণ আমরা এক এক করে অলমোস্ট একজন দুজন বাদে সবাই আর কি ন্যাশনাল টিমে অলরেডি রিপ্রেজেন্ট করতেছে। তো এদিক থেকে ভালো লাগতেছে যে আমরা 2020 সালের যে ব্যাচটা ওইটা অনেক মানে ডমিনেট করে খেলতেছে, এবং তাদের ক্ষুধা অনেক ভালো। তো চেষ্টা করবো যে আমরা দেশকে আরো বড় কিছু ট্রফি আনি দেওয়ার ইনশাল্লাহ। বিশ্বকাপ জেতার স্বপ্ন তো অবশ্যই দেখেন, বিশ্ব জিতেছেন, এই স্বপ্ন তো অবশ্যই দেখেন। না, অবশ্যই অবশ্যই, বিশ্বকাপ তো সবার জীবনে একটা ড্রিম থাকে। তো আমাদেরও অবশ্যই চেষ্টা থাকবে দেশকে অবশ্যই একটা ট্রফি এনে দেওয়ার ইনশাল্লাহ। শেষ প্রশ্ন নিশাদ, ক্যারিয়ার তো একজন সবাই শেষ হবে, কোথায় উইকেটটা কত দেখতে চান? রশিদ খান, শেনওয়ান, তারা কিন্তু লিজেন্ডারি লেগ স্পিনার ছিলেন, সেখানে আপনাকে দেখতে আমরা পাবো কিনা, সেখানে দেখতে চান কিনা আপনি নিজেকে? না, ক্যারিয়ার শেষে উইকেট কত এইসব তো আগে থেকে গেস করা ঠিক না, কারণ সব কিছু তো আল্লাহর হাতে, দেখা যাক কতটুকু হয়। বেশি কিছু চিন্তা করি না, আমি বললাম না, পার ডে কি হচ্ছে এটা চিন্তা করি আমি জাস্ট। লেগ স্পিনার রিশাদ হোসেন, তার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বললাম। তিনি জানালেন জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে চান, বাংলাদেশ দলের হয়ে অনেক কিছুই তিনি দিতে চান। শুভদেবনাথ, নিউজ 24, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা।